সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মৃত্তিকা সাহা, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এশারত আলী স্যার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজকের অনুষ্ঠানে স্যারকে আসার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার মৃত্তিকা সাহা এবং ধন্যবাদ আরসিটিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি ইউরোলজিতে কিডনি পাথর একটি অতি পরিচিত রোগ। অপারেশনের মাধ্যমে কিডনি পাথরের চিকিৎসা করা হয়। অপারেশন ছাড়াও কিডনি পাথরের চিকিৎসা ওষুধের মাধ্যমেও করা হয়। এই বিষয়ে আজকে আমরা স্যারের কাছ থেকে কিছু শুনবো। স্যার, কিডনি পাথর মানে কি অপারেশন? ধন্যবাদ ডাক্তার মৃত্তিকা সাহা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্যে। কিডনির পাথর মানেই অপারেশন নয়। কিডনির পাথর চিকিৎসা দিতে গেলে আমরা তিনটা জিনিস এইখানে খেয়াল করি: কিডনির পাথরের সাইজ, কিডনির পাথরের অবস্থান এবং পেশেন্টের কন্ডিশন। এর উপর ভিত্তি করেই আমরা কিডনির পাথরের চিকিৎসা দিয়ে থাকি। এবার আমরা স্যারের কাছে জানতে চাইবো, স্যার অপারেশন ছাড়াও কি ওষুধের মাধ্যমে কিডনি পাথরের চিকিৎসা করা যায়? ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্যে। আমাদের সকলের প্রত্যাশা থাকে কিডনির পাথরের চিকিৎসা যদি অপারেশন ছাড়া অন্য কোনোভাবে করা যায় কি না, বিশেষ করে ওষুধের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিয়েও অনেক ক্ষেত্রেই চিকিৎসা করে থাকি। সেই ক্ষেত্রে কিডনির পাথরের সাইজ অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা বলি যে কিডনির পাথরের সাইজ যদি অনেক ছোট হয় সেই ক্ষেত্রে, এবং কিডনির পাথরের লোকেশন যদি কিডনির নালীর ভিতরে থাকে, সেই ক্ষেত্রে ওষুধ দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি। যেমন কিডনি এবং প্রস্রাবের থলি এর মাঝে সংযোগস্থল আছে, যেটাকে আমরা ইউরেটার বলি, কিডনির নালী। এই নালীর স্বাভাবিক ভিতরের যে লুমেন মানে ছিদ্র, তার যে ডায়ামিটার, সেটা আমরা বলে থাকি 5 থেকে 6 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে যদি পাথরের সাইজ এইরকম হয় 5-6 মিলিমিটার, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত আমরা কিডনির পাথরের চিকিৎসা ওষুধের মাধ্যমে করে থাকি। ধন্যবাদ স্যারকে। স্যার, আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে। অনেকেই মনে করেন যে পাথর গলে বের হয়ে যায় ওষুধের মাধ্যমে। আসলে স্যার আপনি যদি এই বিষয়ে আমাদেরকে বলতেন যে ওষুধের মাধ্যমে আসলে পাথর গলে বের হয়ে যায় কিনা। আসলে আমরা যে সমস্ত ওষুধ কিডনির পাথরের জন্যে প্রয়োগ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা বলি যে কিডনির পাথরের চিকিৎসায় যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ কখনোই কিডনির পাথরকে গলে বের করে দিতে পারে না। তো এখন পর্যন্ত সারা পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে ওষুধ মুখে খেলে কিডনির পাথর গলে যাবে অথবা কিডনির পাথর ক্ষয় হয়ে ছোটো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা, যেহেতু এরকম কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, আমরা ওষুধ দেই শুধুমাত্র যে কিডনির পাথরটা যাতে কিডনির নালী দিয়ে বের হয়ে যায় এবং কিডনির নালী খুব বেশি সংকুচিত না হয়ে প্রসারিত হয়, কিডনির পাথর যাতে খুব সহজে বের হয়ে যায়, সেই ওষুধগুলোই প্রয়োগ করা হয়। ধন্যবাদ স্যারকে। আজকের পর্বে আমার স্যারের কাছে শেষ প্রশ্ন। স্যার, কোন কোন ক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে কিডনি পাথরের চিকিৎসা করব? আমরা ইতিপূর্বেই বলেছি যে কিডনির পাথরের সাইজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু কোনো ওষুধ কিডনির পাথরকে গলাতে পারে না অথবা ক্ষয় করতে পারে না, সেই ক্ষেত্রে কিডনির পাথর অবশ্যই সাইজ এইখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কিডনির পাথর অবশ্যই 5 থেকে 8 মিলিমিটারের মধ্যে হইতে হবে এবং কিডনির পাথর অবশ্যই কিডনির নালীতে থাকতে হবে। সেই ক্ষেত্রেই আমরা কেবলমাত্র ওষুধ দিয়ে কিডনির পাথরের চিকিৎসা করতে পারি। ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার মৃত্তিকা সাহা এবং ধন্যবাদ আরসিটিভিকে ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে কোনো নতুন কোনো বিষয় নিয়ে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরসিটিভির সাথেই থাকবেন। Rangpur Community Medical College Hospital, for health, for education.